আপনি বিনিয়োগকারীকে বিনিয়োগের পরিবেশ না দিলে বাংলাদেশি বিনিয়োগকারী অথবা বিদেশি বিনিয়োগকারী সে এখানে থাকবে না, সে চলে যাবে। তাহলে আমরা এই জায়গায় সরকারের একটা অনেক বড় ভূমিকা আছে যে বিনিয়োগকে আকর্ষণীয় করে দিতে হবে কৃষি সেক্টরে। আমার যদি কৃষি পণ্যের দাম না কমে তাহলে তো সাধারণ যে মানুষগুলো যারা খায়, আমরা যারা খাই, আমাদের তো মনে হচ্ছে বাজারে দামটা বেশি। এখন বাজারের দামটা বেশি হলে কি হয়, আমার কৃষকের মাঝখানে তারা একটু তার যে পণ্য, সে পণ্যের দাম বেশি পাচ্ছে, কিন্তু তারা যদি দাম কম না পায় আমার তো বাজারে ওভার ভ্যালু হয়ে যাচ্ছে। তাহলে এই যে সিচুয়েশনটা আসলে কি করলে আমার বাজারেও দাম বৃদ্ধি হবে না বা সাধারণ মানুষের নাগালের বাইরে যাবে না, আবার আমার কৃষকও ন্যায্য দামটা পাবে বা কৃষকেরও ক্ষতি হবে না? হ্যাঁ, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমত, আপনি শিল্পে উৎপাদিত পণ্যের তার একটা উৎপাদন খরচ আছে, সেই অনুযায়ী উৎপাদিত পণ্যের গায়ের ওপর তার মূল্য লেখা আছে। ফলে একজন ইন্ডাস্ট্রিয়াল গুডস, যেটা শিল্পে উৎপাদিত পণ্যের, আপনার এখানে লস যাওয়ার মানে লোকসান হওয়ার সুযোগটা নেই। এখন কৃষকের যে ফসল উৎপাদনের খরচ হয়েছে 100 টাকা, সেটা যখন আপনি তার 100 টাকার নিচে আসবে, সেটা বাজারে মানুষের ক্রয় ক্ষমতা কোথায় আছে বা নাই, আপনি উৎপাদনকারীর তো উৎপাদন খরচটাই আপনি দিতে পারছেন না। এটা হলো একটা সঙ্গত প্রশ্ন। এখন আপনি বলছেন যে এটার সমাধান কি? এটার একটা চমৎকার সমাধান আছে, কিন্তু এটা এত বিস্তৃত এবং এত সমন্বিত, ইন্টিগ্রেটেড অনেকগুলো বিষয়কে আপনি বিবেচনায় নিতে হবে। সেটা ধরুন, যদি 1 নম্বর প্রধান কারণ যদি বলেন, তাহলে কৃষকের ফসলের উৎপাদন খরচ কমাতে হবে। উৎপাদনের সাথে কি কি লাগে আপনাকে যদি বলি, উৎপাদনে কি লাগে? প্রথমে আপনার বীজ লাগে, তারপরে সার লাগে, তারপরে কীটনাশক লাগে, এবং সেচ ব্যবস্থা লাগে, এবং মারাই যন্ত্র লাগে তাকে ফসল সংরক্ষণের জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনি এই যে সমস্ত উপকরণের কথা বললাম এবং যন্ত্রপাতির কথা বললাম, এগুলো অধিকাংশই আমাদের বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। তাহলে আপনার উৎপাদনের উপকরণ তৈরি হচ্ছে সুদূর প্রসারী কোনো দেশে, সেই পণ্য আপনি নিয়ে এসে আপনি কৃষকের ফসলের উৎপাদন খরচ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা হলো একটা। দ্বিতীয় হলো, কৃষকের উৎপাদিত ফসল আপনি মধ্যস্বত্বভোগীর কাছে যেখানে জিম্মি হয়ে আছে, সেটাকে যদি আপনি সমাধান করতে চান, তাহলে কৃষকের উৎপাদিত ফসল যাতে শিল্পের কাঁচামাল হতে পারে, যে সমস্ত কৃষি পণ্য দ্বারা ইন্ডাস্ট্রি চলতে পারে, যেমন ধরুন হর্টিকালচার ক্রপ, যেগুলো ফুল, ফল, শাকসবজি, আবার সাধারণ ফসল, ধান, পাট, এর মধ্যে কিছু আছে অর্থকরী ফসল, কিছু আছে শিল্পে যাবার মতো ফসল, কিছু আছে তাদের টেবিলেই কনজিউম হবে। আপনি শিল্পে উৎপাদনের কাঁচামাল হিসেবে যদি আমরা কৃষকের ফসলকে নিতে পারি, তাহলে শিল্পের মালিক কিন্তু কৃষকের ওপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। এটা একটা জায়গা আপনি ঠিক করতে হবে, অর্থাৎ অ্যাগ্রো প্রসেসিং, কৃষি প্রক্রিয়াজাত শিল্পে জোর দিতে হবে। আমরা যদি বলি, আমরা একটু কৃষির সাথে যদি আমরা যারা গরুর খামারগুলো করে, তারা কিন্তু দেখবেন আমাদের দেশে অনেকগুলো দেখা গেছে, কোম্পানিগুলো নাম না নিয়ে যদি বলি, তারা ডিরেক্টলি আমার ফার্মারের, গরুর যে ফার্মার যারা আছে তাদের কাছ থেকে গরুর দুধ সংগ্রহ করছে, বা বিভিন্ন, এমনকি দেখা যায় অনেক সময় গরুর যে মল, সেটাও সংগ্রহ করা হচ্ছে। এবং গ্রামে গ্রামে বা ফার্মারগুলোতে যে এরকম কোনো প্রক্রিয়ায় কেন বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সরকারই কেন হতে হবে সবসময়? বেসরকারি উদ্যোগেও তো এরকম প্রক্রিয়া আমার কৃষকের কাছ থেকে সরাসরি নিয়ে আসলে তো আমার মধ্যস্বত্বভোগী এই যে পোর্শনটা তো কমে যাবে। এরকম উদ্যোগ কেন নেওয়া হয় না? সেটাই তো আপনার, মানে দেখুন, যেহেতু আপনার এই প্রাণী সম্পদের ক্ষেত্রে আপনার যেমন এখনও মাংসের চাহিদা এবং দুধের চাহিদা উৎপাদনের চেয়ে কম আছে, এবং এগুলো প্রক্রিয়াজাতকরণ, যেমন দুধ দ্বারা আপনার মিষ্টি হয়, বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ আছে, এবং শহরে একটা দুধের চাহিদা আছে। ফলে এই জায়গাটা করতে হবে যে কৃষকের উৎপাদিত পণ্য দ্বারা যাতে মিল কলকারখানা হয়, সেই মিল কলকারখানা করবে বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু সরকারকে এটা আকর্ষণীয় করে দিতে হবে যাতে বিনিয়োগকারী তার বিনিয়োগটা নিরাপদ, লাভজনক এবং টেকসই হয়। সেই বিবেচনায় গভর্নমেন্টের এখানে একটা অনেক বড় ভূমিকা আছে, যাতে বিনিয়োগকারী এই কৃষি সেক্টরে বিনিয়োগ করে। এটা সরকারের ভূমিকা। এটাই
আমাদের ত্রুটি রয়ে গেছে, ফলে কৃষকের উৎপাদিত ফসল মধ্যস্বত্বভোগীর কাছে যাচ্ছে, যেটা শিল্পের মালিকের কাছে যাচ্ছে না। অর্থাৎ অনেক শিল্পের এখানে বিকাশ হয়। তাহলে শিল্পের মালিককে এই ধরনের উদ্যোগ নিতে হবে, তার এই ধরনের একটা আলাদা উইং প্রসারিত করতে হবে, যে সেই উইং ডোর টু ডোর আমার কৃষকের কাছে যাবে। সেটা তো বিনিয়োগকারী বিনিয়োগ করে কোথায়? যেমন ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে শীতকালে যে পাখিগুলো আসে, এগুলো তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসররা আনে না, এটা হলো ওখানকার পরিবেশটাই ওখানে আসতে বাধ্য কিন্তু করে। পরিবেশটা তো সংরক্ষণ করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আচ্ছা, তাহলে আপনাকে বিনিয়োগকারীর জন্য ওরকম একটা পরিবেশ করে দিতে হবে, সংরক্ষণ করতে হবে। সেটা কি? আপনার বিনিয়োগটাকে লাভজনক করে দিতে হবে। এটা ইংরেজিতে এটা বলে ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস। আপনি যে ইন্ডাস্ট্রি লাভজনক এবং নিরাপদ, বিনিয়োগকারী কিন্তু ওখানেই করবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেমন পাখিগুলোকে ওখানে ধরেও রাখতে পারে না, যখন গরমকাল আসে সে চলে যায়। আপনি বিনিয়োগকারীকে বিনিয়োগের পরিবেশ না দিলে বাংলাদেশি বিনিয়োগকারী অথবা বিদেশি বিনিয়োগকারী সে এখানে থাকবে না, সে চলে যাবে। তাহলে আমরা এই জায়গায় সরকারের একটা অনেক বড় ভূমিকা আছে, যে বিনিয়োগকে আকর্ষণীয় করে দিতে হবে কৃষি সেক্টরে, যেটা আমরা এই 55-56 বছরে আমরা এটা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। ফলে কৃষক দরিদ্র এবং কৃষি শ্রমিক যারা বছরে 3 মাস কাজ পায়, বাকি 9 মাস কাজ পায় না। এখানে যান্ত্রিকীকরণ অপরিহার্য, কিন্তু যন্ত্রটাও আপনি নিয়ে আসতেছেন বিদেশ থেকে আমদানি করে। এই যে সমন্বিত ব্যবস্থাপনা, আপনাকে দায়িত্ব নিতে হবে।